বাসায় মা নাই, এজন্য আমাকে রান্না করতে হচ্ছে। আসলে আমার আম্মা থাকলে আমাকে রান্না করা লাগে না। মা কি জিনিস তাই না, মা থাকলে কোনো কিছুই করা লাগে না। তো আসবে তখন তো আর করা লাগবে না। এখন আম্মা নেই, তাড়াহুড়া করে আমাকে রান্না করতে হচ্ছে, কারণ আমার ছোট ভাই আছে। তো আমার আম্মা রান্না করতে গেলে প্রথমে ভাত তুলে দিয়ে সব কাজকর্ম করে নেয়, মানে কাটা বাছা সব রেডি করে নেয়। কিন্তু আমি হচ্ছে আগে সব রেডি করে নিছি, নিয়ে দেখছি লবণ। আমার ভাই গেছে, ছোট ভাই গেছে লবণ আনতে। লবণ নিয়ে আসলে তারপরে তরকারিটা তুলে দিব, এজন্য অপেক্ষা করছি। এই তো আমার ভাত রান্না শেষ, এখন হচ্ছে তরকারিটা রান্না করে নিব। প্রথমে আমি মাছটা ভেজে নিব, এই জন্য কড়াইটা আর কি চুলার উপরে দিই। তেল আমি আসলে দিয়েই রাখছিলাম যে আগে আমি তরকারি রান্না করব, তারপরে রান্না করতে গিয়ে দেখি আমার লবণ নাই, যার কারণে আমার নামাই রাখছি। এটা গরম হলেই মাছটা দিয়ে দিব। তো মনে হচ্ছে তেলটা অনেক গরম হয়ে গেছে, তাই তো মাছ দিয়ে দিলাম। আমার মেয়ে আবার কড়া করে মাছ না ভাজলে মাছ খায় না, এই জন্য ওর কাছে কড়া করে মাছ ভেজে দিতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে কড়া করে মাছ ভাজলে ভালো লাগে না। কড়া করে ভাজা শুধু ভেজেই রাখতে হবে, সেটা ভালো লাগে, শুধু মাছ ভাজা খাই না। আর যদি তরকারি দিয়ে রান্না করতে হয় তাহলে আমার মনে হয় যে হালকা ভাজলেই আমার কাছে ভালো লাগে। কিন্তু ওই যে যার যেটা পছন্দ সেটা তো সে করবেই। খাবারটা আসলে নিজের মতো করেই খাওয়া লাগে, তাই না? রুচি জিনিসটা সম্পূর্ণই মানে কী বলবো, নিজের মধ্যে যার রুচিতে যেটা ভালো লাগে। এই তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এর চাইতে বেশি আর ভাজবো না, এভাবেই রাখবো। এই যে মশলাটা এখন কষিয়ে নেব, এটা দিয়ে দিব। আর রান্না করতে দেখি আমার মশলা শেষ, এখন আমার মশলাও বাটতে হবে। আমার মেয়ে কিন্তু আবার ওর নানুর হাতের রান্না বেশি পছন্দ করে। আসলে ছোট থেকে নানুর হাতে রান্না খেয়েছে, তো এই জন্য নানুরটাই তার কাছে বেশি ভালো লাগে। আমার কিন্তু মশলা কষায় নেওয়া শেষ, এখন সবজিটা সুন্দর করে একটু কষায় নেব। সবজি কষানো শেষ, এখন আমি হচ্ছে মাছটা দিয়ে দিব। আমার আম্মা সবসময় দেখি সবজি কষানোর পরে মাছ দেয়, তারপরে হচ্ছে ঝোল দেয়। তো আমিও হচ্ছে সেইভাবে শিখছি, আমিও সেটা করলাম। চুলাটা অনেক ভেঙে গেছে, কিন্তু আসলে লেপার আমি সময় পাচ্ছি না। কখন লেপবো, মা নাই, অনেক কাজ, ছাগল হাঁস মুরগি, তো এই জন্য আমি লেপতেও সময় পাচ্ছি না। চুলাটা লাগাইতে হবে। একটু সামান্য একটু 2-1 মিনিট কষাই নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব। মাছটা কষানো শেষ সবজির সঙ্গে, এবার হচ্ছে পানি দিয়ে দিব। আসলে আমাদের বাসায় সবাই ঝোল খায়, তো এই জন্য একটু ঝোল বেশি রাখতে হয়, সবাই ঝোল পছন্দ করে, এই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। অনেকে মাছের হচ্ছে নাড়ি ভুড়ি খায়, আমার আম্মা দেখছি মাছের মধ্যে নাড়ি ভুড়ি রেখে দিছে। যদিও আমরা কেউ খাই না, এখন আম্মা খায় তো সেজন্য নাকি। দেখি আমিও নাড়ি ভুড়িটা দিয়ে দিই, দিয়ে হচ্ছে কেমন হয়। কখনো তো খাইনি নাড়ি ভুড়ি। কি গো, তোমার স্কুল শেষ? কি অবস্থা? মাছের নাড়ি ভুড়ি কি জানি নানু রাখছে, জন্য আমিও মাছের নাড়ি ভুড়ি দিয়ে দিলাম। ভালো লাগে জানি না, আমিও কখনো খাইনি, এখন দেখা যাক কি হয়। কি দিয়ে রান্না করছিস? এটা হচ্ছে রুই মাছ মনে হয়। তোমার কি ক্লাস শেষ? দিয়ে দিলাম। অধরের স্কুল থেকে এসে প্রাইভেটে যাওয়ার সময়ই নাই, এই জন্য হচ্ছে ওরে পোলা ভাত ছিল, একটু মাংস ছিল, ওরে গরম করে দিলাম। পোলা ভাত কি পোলাও? পোলাও পোলাও। তো এই যে ও কিন্তু গামলাই করে না বাটিতে করে ও বসে বসছে, খাবেই না, এটা তো আমি জোর করে তারে দিচ্ছি। ফাইনালি আমার তরকারি রান্না শেষ, ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব।